তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়ন আর কিছুদিন পরে শুরু হবে। আজ আমরা ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। কোনো প্রশ্নের উত্তর যদি না পাও তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো, এছাড়া তোমরা আমাকে মেসেজ করতে পারো। প্রথম হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, প্রশ্ন মান 1। প্রথম প্রশ্ন হচ্ছে বিলীয়মান রং কি? 2 নাম্বার হচ্ছে ইমালশনের উদাহরণ দাও। অ্যান্টাসিড কি? একটি অ্যাসিড ক্ষারক নির্দেশকের নাম লেখো। বীজ ক্লাস কি? স্থিতিস্থাপকতা বলতে কি বোঝো? পৃষ্ঠটানের মাত্র সংকেত লেখো। পরে কোশ্চেন হচ্ছে পাকস্থলীতে কোন অ্যাসিড নিঃসৃত হয়? স্প্রিং বল ধ্রুবকের একক কি? তারপর হচ্ছে জুল ও আর্গের মধ্যে সম্পর্ক লেখো। একটি গ্যাসের নাম করো যা গ্রাম পারমাণবিক এবং গ্রাম আণবিক ভরের মান একই। ব্যারোমিটারে পারদের লেভেল হঠাৎ নেমে গেলে কিসের পূর্বাভাস পাওয়া যায়? উষ্ণতা বৃদ্ধিতে জলের দ্রাব্যতা হ্রাস পায় এমন একটি পদার্থের নাম লেখো। নির্দেশক কাকে বলে? ইয়ং গুণাঙ্কের সংজ্ঞা দাও। এর এককটাও তোমরা করে নেবে। প্লবতার এসআই এককটি লেখো। ট্রাইটেশন কাকে বলে? পরের কোশ্চেন হচ্ছে অম্লরাজ কাকে বলে? এর ব্যবহারটা করবে। পিএইচ এর মান লেখো। মানুষের রক্ত, লালারস আর পাচক রস। এরপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, প্রশ্নমান 2 বা 3। প্রথম প্রশ্ন হচ্ছে আর্কিমিডিসের সূত্রটি লেখো। 2 নাম্বার লোহার প্লেট জলে ডুবে যায় কিন্তু ভারী জাহাজ জলে ভাসে কিভাবে? 3 নাম্বার কোনো বস্তুর ভর m ও গতিশক্তি e হলে প্রমাণ করো যে বস্তুটি ভরবেগ √2mE। এটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে করবে। কার্যহীন বল কাকে বলে? উদাহরণ দাও। সোডার বোতল খুললে শব্দ হয় কেন? 7 নাম্বার বলয় পরীক্ষাটি লেখো। এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় বহুবার এসেছে। বার্নৌলি নীতিটি বিবৃতি করো। 9 নাম্বার ঘূর্ণিঝড়ে মাটির ঘরে চাল উড়ে যায় কেন? এর সাথে অন্যরকম একটা কোশ্চেন হয়, দ্রুতগামী ট্রেনের পাশে দাঁড়ানো উচিত নয় কেন? 10 নাম্বার প্রমাণ করো অবাধে পতনশীল বস্তু ক্ষেত্রে মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকে। এই প্রশ্নটা তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। এটা ধরো পরীক্ষায় এসে গেছে, 3 নম্বরে আসবে, তোমরা ভালো করে লিখবে। 11 নাম্বার Al2O3 বা জেডেনোকে উভধর্মী অক্সাইড বলা হয় কেন? সমীকরণ দ্বারা বোঝাও। এর মধ্যে যে কোনো একটা আসতে পারে, হয় Al2O3 বা জেডেনো। তোমরা দুটোই করে রাখবে, যেটা খুশি আসতে পারে। NaCl এর ক্ষেত্রে সংকেত ভর লেখা যুক্তিযুক্ত কেন? এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অম্লবৃষ্টি কাকে বলে? পরিবেশের উপর অম্লবৃষ্টির 2টি ক্ষতিকারক প্রভাব লেখো। 14 নাম্বার প্রকৃত দ্রবণ ও কলীয় দ্রবণের মধ্যে পার্থক্য লেখো। 15 নাম্বার তিনডাল প্রভাব কি? এটা 3 ডাল হবে। পৃষ্ঠটান কি কি বিষয়ের উপর নির্ভর করে? 17 নাম্বার কার্বন স্কেল অনুসারে আপেক্ষিক পারমাণবিক ভরের সংজ্ঞা দাও। 18 নাম্বার সম্পৃক্ত দ্রবণকে অসম্পৃক্ত করার 2টি উপায় লেখো। এর বিপরীতটাও তোমরা করে রাখবে, অসম্পৃক্তকে কিভাবে সম্পৃক্ত করবে। 19 নাম্বার প্লবতা কি কি বিষয়ের উপর নির্ভর করে? 20 নাম্বার রবার ও ইস্পাতের মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক? বৃষ্টির ফোঁটা গোলাকার হয় কেন? দ্রাব্যতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? এগুলো তোমাদের সবই খুব গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে মন দিয়ে প্র্যাকটিস করবে। 23 নাম্বার বস্তুর ভাষণের শর্ত কি? এটাও খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় বহুবার এসেছে। স্টোন ক্যান্সার কি? 25 নাম্বার ব্যারোমিটারের সাহায্যে কিভাবে আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যায়? এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় আসবেই। পুরোটা যদি নাও আসে শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে বা এমসিকিউতে আসতে পারে। ধারারেখ ও অশান্ত প্রবাহের মধ্যে পার্থক্য লেখো। 29 নাম্বার সব ক্ষারক ক্ষার নয় কিন্তু সব ক্ষারই ক্ষারক, ব্যাখ্যা করো। অ্যালুমিনিয়ামের পাত্রে গাঢ় সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণ ফোটানো যায় না কেন? কিভাবে শনাক্ত করবে? H2SO4, HNO3, HCl। তার মধ্যে HNO2টা বেশি আছে বলয় পরীক্ষা যেটা। তার সাথে ব্যবহারগুলো করে রাখবে, এদের 3টে। এরপর তোমাদের যে বিক্রিয়াগুলো করতে হবে সেগুলো দেখে না। গাঢ় NH দ্রবণকে জিঙ্ক চূর্ণ সহ ফোটালে যা ঘটবে তার সমীকরণ লেখো। 2টি পাত্রে HCl ও লৌহ H2SO4 জলীয় দ্রবণ আছে, রাসায়নিক পরীক্ষার সাহায্যে এদের কিভাবে শনাক্ত করবে? পর্যবেক্ষণ ও বিক্রিয়ার সমীকরণ সহ লেখো। 3 নাম্বার জিঙ্ক ও সোডিয়াম হাইড্রক্সাইডের গাঢ় জলীয় দ্রবণ একত্রে উত্তপ্ত করা হলে যা ঘটবে তা বিক্রিয়ার সমীকরণ সহ উল্লেখ করো। 4 নাম্বার অ্যালুমিনিয়াম চূর্ণ ও গাঢ় সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণকে উত্তপ্ত করলে কি কি উৎপন্ন হয় সমীকরণ সহ লেখো। 5 নাম্বার 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 8.5 গ্রাম NaCl
25 গ্রাম জলে দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে ওই উষ্ণতায় NaCl এর দ্রাব্যতা কত? 6 নাম্বার 298 কেলভিন তাপমাত্রায় 2.5 গ্রাম দ্রাব্য 25 গ্রাম জলে দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে ওই তাপমাত্রায় দ্রাব্যটির দ্রাব্যতা কত? 7 নাম্বার 100 ml জলীয় দ্রবণে 5.6 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত আসে দ্রবণটি মাত্রা গ্রাম পার লিটার এককে প্রকাশ করো। 8 নাম্বার STPতে 11 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন নির্ণয় করো। 9 নাম্বার STPতে 5.6 লিটার অ্যামোনিয়া গ্যাসের অণুর সংখ্যা কত? 10 নাম্বার 64 গ্রাম অক্সিজেন আর 2.2 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। 117 গ্রাম সোডিয়াম ক্লোরাইডে Na+ এবং Cl- আয়নের সংখ্যা কত?